নমস্কার চাষি ভাইরা, বাংলার কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 19 মার্চ 2026 সাল। চারিদিকে এখন শুধুই আলুর খবর। মাঠ থেকেই আলু উঠছে, হিমঘরের সামনে লরির লম্বা লাইন, কিন্তু চাষির পকেটে আজও কি কোনো টাকা পয়সা ঢুকছে? আজকের ভিডিওতে আমরা জানাবো উত্তরবঙ্গের মাঠের একদম সঠিক দাম। এছাড়া আজ আমরা আলোচনা করব আলুর প্যাকিং নিয়ে। আপনাদের এলাকায় আজকের দিনের এই যে এই বস্তাগুলো দেখতে পাচ্ছেন, হলুদ প্যাকেটের বস্তাগুলো, এই প্যাকেটের কালোবাজারি কী আকারে চলছে। আমাদের এখানে এই প্যাকেটের দাম ছিল যেটা 19 টাকা 18 টাকা, আজকের দিনে দাঁড়িয়ে সেটা চলে আসছে 28 টাকা 27 টাকার মধ্যে, কিন্তু এই প্যাকেটিংয়ে ঘোরাফেরা করছে। এবার আপনাদের এলাকায় এই হলদে কালারের আলুর বস্তাগুলোর প্যাকেটের দাম কীরকম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এটা আমার অনুরোধ, আপনারা জানাতে ভুলবেন না। তাছাড়া আমি আজকের ভিডিওতে পাঞ্জাব, ইউপি এবং গুজরাটের মতো লাইভ আপডেট থাকছে আলুর বাজার নিয়ে। তাছাড়া তো আমাদের পশ্চিমবাংলার বাজার নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা করব। তার জন্য ভিডিওটা স্ক্রিপ্ট কেউ করবেন না, প্রত্যেকটা পার্ট দেখুন। কোনো যদি আপনার এলাকার নাম যদি ছাড়া যায় অবশ্যই নিচে কমেন্ট করতে যান। আমি নেক্সট ভিডিওতে আমি সেই কমেন্টটা দেখে আমি আবার ভিডিও করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আজ জ্যোতি এবং হাইব্রিড আলুর বাজার দর কেমন বলছি আপনাদেরকে। জ্যোতি আলু 50 কেজির সাদা প্যাকেটিং বস্তা হিসাবে আজ মাঠের দাম চলছে 375 থেকে 415 টাকা। 50 কেজির প্যাকেটের কথা আমি বলছি আপনাদেরকে। এবার হাইব্রিড S7 গুলো আলুর দাম কিছুটা কম, বস্তা প্রতি 360 টাকা থেকে 380 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। চাষি ভাইরা পাইকার কিন্তু আলুর সাইজ এবং মান দেখেই দাম সঠিক করছে। এসব আলুর চামড়া শক্ত হয়েছে এবং দাগহীন, সেগুলোর দাম আজকের দিনে 410 থেকে 420 টাকা পর্যন্ত উঠেছে। বিঘাপতি ফলন এবার ভালো হওয়ার কিন্তু বাজারের আলুর জায়গাটা প্রচুর, যার ফলে আলুর দাম খুব একটা চড়ছে না বাজারে। কিন্তু আলুর ফলন হওয়ার কারণে কিন্তু সেরকম আলু অনেক জায়গায় কিন্তু দাম চড়ছে না। সারা ভারতের পরিস্থিতি জানলে আপনারা বুঝবেন কেন আমাদের এখানে দাম বাড়ছে না। এবার আমি বলি পাঞ্জাবের জলবন্ধ মন্ডিতে সাদা আলুর বস্তা আজকের দিনে সেখানটাতে এই 19 মার্চে আজকের দিনে সেখানটাতে দাম চলছে 50 কেজি প্যাকেটে মাত্র 250 থেকে 250 টাকার থেকে 270 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এই যে পাঞ্জাবের জলবন্ধনে 250 থেকে 270 টাকার মধ্যে কিন্তু 50 কেজি প্যাকেট বিক্রি হচ্ছে। তাছাড়া আপনারা ভিন্ন রাজ্যে যেরকম উত্তরপ্রদেশের ইউপির আগ্রা এবং কানপুরের আলুর বিপুল উৎপাদক কিন্তু সেখানটাতে হয়েছে। সেখানে বস্তা প্রতি দাম মাত্র 230 থেকে 260 টাকার মধ্যে ঘোরাফেরা কিন্তু করছে। এই ইউপির আগ্রাতে 230 থেকে 260 টাকার মধ্যে কিন্তু দাম ঘোরাফেরা করছে। ইউপি এবং পাঞ্জাবের এই সমস্ত আলুর কারণে বাইরের রাজ্যের পাইকারের আমদানি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কম ঝুঁকছে। আমাদের এখানে যোগান বেশি থাকলেও চাহিদা সেই তুলনায় কিছুটা কম। তবে গুজরাটের চিপস কোয়ালিটির আলুর দাম, ওখানে কিন্তু চিপস কোয়ালিটির যে আলুগুলোতে থাকে সেখানে কিন্তু 450 টাকার উপরে কিন্তু রয়েছে। আপনারা জানেন উত্তরবঙ্গের অনেক জায়গায় 33 শতকের বিঘা ধরা হয়, সেখানে এবার বিঘা প্রতি প্রায় 80 থেকে 85 বস্তা আলু হয়েছে সেসব জায়গাতে। আবার যেখানে দেখা যায় 52 শতকে, যেরকম আমাদের এলাকাতে 52 শতকের বিঘা প্রতিতে 135 থেকে 145 প্যাকেটের কিন্তু ফলন কিন্তু মিলছে আমাদের এখানে। তো সামনে ভোটের আগে আলুর বাজার নিয়ে রাজনীতির লড়াই শুরু হয়েছে। অনেক জায়গায় সরকারি কেন্দ্র খোলার কথা থাকলেও বাস্তবে চাষিরা পাইকারদের কাছে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ভোটের মুখে সবার দাম বা ডিজেলের দাম নিয়ে কোনো
কোনো রকম কিন্তু ঝামেলার মুখে কিন্তু সেখানে একটা বড় কিন্তু প্রশ্ন উঠে আসছে। আপনারা কি মনে করেন ভোটের জন্য আলুর দাম কোনো প্রভাব পড়বে? আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন। এই যে সামনে ভোট আসছে, এই ভোটের মধ্যে কি কোনো রকম প্রভাব কি পড়তে পারে? চাষি ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাতেও মতামত জানাবেন আপনাদের। এবার আমি আপনাদেরকে উত্তরবঙ্গের ফাইনাল একটা রেট বলছি। উত্তরবঙ্গে আজকের দিনে কিন্তু বেশিরভাগ জায়গায় জ্যোতি আলু 50 কেজি 375 থেকে 420 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। তাছাড়া পাঞ্জাব সাদা আলু 50 কেজি 200, পাঞ্জাবে কিন্তু সাদা আলু 250 থেকে 270 টাকা। ইউপি সাদা আলু, ইউপিতে আজকের দিনে সাদা আলু 220 থেকে 260 টাকা কিন্তু ঘোরাফেরা করছে। সেই তুলনায় দেখা যায় আমাদের উত্তরবঙ্গে কিছুটা হলেও দামটা বেশ ভালো রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো আপডেট এই পর্যন্ত। মনে রাখবেন, তাড়াহুড়া করে সব আলু বাজারে দেবেন না। সাদা বস্তার দাম যেহেতু কম, তাই পাইকারির খরচ বুঝতে কিছু আলু স্টকে করে করা কথা ভাবতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। বাংলার কৃষক চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা কথা মাথায় রাখবেন, দেখুন আমি কিছুদিন আগে বলেছিলাম যে আলু মাঠের থেকে বিক্রি করে দেওয়া ভালো। আমার চ্যানেলে একজন লাইভ দিয়েছিলেন বিকাশ মাস্টার বলে, তিনিও বলেছিলেন যে আলু মাঠ থেকে বিক্রি করে দেওয়া ভালো। কিন্তু এখন এই কিছুদিনের মধ্যে যা একটা আপডেট আসছে, আপনি স্টক করে রাখলে আলুটা আপনার আশা করা যায় পরবর্তী সময় কিন্তু দাম একটা পাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। কারণ সামনে ইলেকশন রয়েছে, ইলেকশনের পরে কিন্তু আলুর একটা ভালো কিন্তু আশা করে যাক চাষি ভাইদের জন্য একটা সুখবর হয়ে উঠতে পারে। তার জন্য কিন্তু আলু কিছুদিন আপনারা স্টক করতে পারলে স্টক করুন, আপনার যদি ক্ষমতা হয়ে থাকে। তাছাড়া আমি অ্যাপিল করব, কিছুটা হলেও আপনারা আলু বিক্রি করবেন না। যদি খুবই পরিস্থিতি খারাপ হয়ে থাকে কিছুটা বিক্রি করুন, বাকিটা রেখে দেওয়ার চেষ্টা করুন। কারণ সামনে ইলেকশনের পরে আশা করা যায় আলুর দাম কিন্তু হট করে কিন্তু বেড়ে যেতে পারে। আমি তার জন্য আপনাদের কাছে বলবো, আলুটা আপনারা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুঝুন। সামনে ইলেকশন আছে, আলুটা হট করে ছাড়বেন না, আলুটা আপনার কাছে স্টকে রাখুন। তাছাড়া হিমঘরে রেখে দিন। আলুর দাম বাড়ার আশঙ্কা কিন্তু বেশ রয়েছে, কারণ সামনে ইলেকশনের পরে কিন্তু দাম বাড়ার সম্ভাবনা কিন্তু খুবই রয়েছে। কারণ রাজনীতির মধ্যে এখন আলু ঢুকে গেছে, আর আলুর দাম আশা করা যাক বেশ ভালোই হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটা ভালো লাগলে আপনার চাষি বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ।